হয়ে যাবে, আমাকে আর ওয়েট করতে হবে না, ওরা আস্তে আস্তে আমার সব স্বপ্ন পূরণ হবে। থ্যাংক ইউ সো মাচ ওপরওয়ালা, সত্যি তুমি খুব ভালো। তো সবার আগে আমি বীরকে পাবো, আর তারপর আমি ওকে নিয়ে চলে যাব কানাডা। কেন জানিস? কারণ প্রথম থেকেই আমার জীবনের দুটোই স্বপ্ন, একটা বীর আর আরেকটা কানাডা। হায়। জেসমিন ডিসাইড করে নিয়েছে যে এবারও অ্যাবর্শনের কথা ভাববেও না, কারণ বীর জেসমিনকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেছে। আর এটাই তো চাইছিল, নিজের সন্তানের জন্য বাবা আর একটা কমপ্লিট ফ্যামিলি। চাও পেয়ে গেছে। ঠাম্মি, তুমি কাঁদছো কেন? আমি খুশি এই সিদ্ধান্তে। না মা, আমি জানি যে তুই খুশি নস। তুমি এরকম কেন ভাবছো বাবা? আজ আমি জেসমিনের জন্য নয়, তোর কথা ভাবছি রে মা। এখন যা কিছু ঘটছে না, সবকিছুই আমারই দোষে রে। আগে যদি তোর আর বীরের ভালোবাসাটা আমি মেনে নিতাম রে, তাহলে আজ তোকে এভাবে নিজের আনন্দকে জলাঞ্জলি দিতে হতো না। কাল যখন ও বরযাত্রী নিয়ে আসবে তখন পড়বো এগুলো। তোমার কি বিয়ে তানিয়া? কিন্তু আমি তো তানিয়া নই। আমি জানি তুমি তানিয়াই, আমি তো অপেক্ষা করছিলাম তোমার জন্য। তুমি কোথায় চলে গেছিলে আমাকে খাইয়ে? আমি তো পার্বতী, তানিয়া নয়। আমি জানি তুমি তানিয়াই, আমার মেয়ে। আমি কি তোমাকে চিনবো না? আরে আপনি এখানে, আর আমি আপনাকে খুঁজে বেড়াচ্ছি। ঘরে চলুন। মা, কে উনি? কিছু না মা, উনি অসুস্থ, অসুস্থতার জন্য কখনো কখনো ভুলে যান, সেই জন্য তোকে ওনার মেয়ে ভেবেছেন। এবার চলুন ঘরে। আপনার মেয়েকে খুব মনে পড়ে। আমারও বীরকে। কিন্তু আপনি চিন্তা করছেন কেন? চিন্তা করবেন না, আপনার মেয়ে নিশ্চয়ই আসবে, আর আমার বীরও। জানি না আমার কেন এমন মনে হয় তনু, যে তুমি এখানেই আমার আশেপাশে রয়েছো। কি হয়েছে? এখানে কেন ডেকেছো আমাকে? তুমি কি আবার তোমার সিদ্ধান্ত বদলে ফেলে? বদলাইনি, আমি সিদ্ধান্তটা নিয়েছিলাম, আর আমি তোমাকে আগেও বলেছি যে আমি আমার সিদ্ধান্ত পাল্টাতে পারবো না। জানি আমি, তোমার সিদ্ধান্ত শুধু একজনই বদলাতে পারতো, সে হলো তনু, যে এখন আর এই পৃথিবীতেই নেই। আচ্ছা আমার কথাটা তো শোনো। বেল্লু, আমার চুড়িগুলো কোথায়? আর আমার টিপটা কোথায়? কোনো জিনিস পাচ্ছি না। আর আমার ওড়না, লাল ওড়না, সকাল থেকে খুঁজছি, পাচ্ছি না। কোথায় আমার লাল ওড়না? তুই এত চিন্তা করছিস কেন? কোথা থেকে খুঁজছি? আরে মা তো তোর জন্য ওড়নাটা আনতে গেছে, তুই ওটা পরেই বসে জিনিস। আর তুই জানিস মা পুরোহিতকেও সঙ্গে নিয়ে আসবে। ঠাকুর মশাইকে নিয়ে আসবেন? বীরকে বিয়ে করবি তো তুই, তাই পুরোহিত তো ডাকতেই হবে। কিন্তু ঠাকুর মশাইয়ের কি দরকার? হ্যাঁ, আরে এটা আবার কি ধরনের প্রশ্ন বীর? পুরোহিতের তো দরকার আছে, উনি তো ডেটটা ফিক্স করবেন, তাই না? তুমি এটা ভেবো না যে আমি বিয়ের জন্য তাড়া দিচ্ছি, কিন্তু তোমার মায়ের তো তাড়া আছে, কারণ উনি আমার আর আমাদের দুজনেরই খেয়াল রাখতে চাইছেন। আর এমনিতেও আজকাল আমারও শরীরটা ভীষণ খারাপ যাচ্ছে, তাই এই অবস্থায় যত তাড়াতাড়ি বিয়েটা হয়ে যায় আর আমি তোমার মায়ের কাছে গিয়ে থাকতে পারি,
সেটাই সবার জন্য মঙ্গলের। আচ্ছা ঠিক আছে, কিন্তু সেটার আগে আমাদের বাড়ির লোকদের একটা কথা বলতেই হবে। কি? তানিয়ার ব্যাপারে, যে ও তনু নয়। এই ড্রামা আমার দ্বারা হবে না, আমি করতে পারছি না। কি দরকার এসবের? আর এই তানিয়াকে না আমি তনুর রূপে আর দেখতে পারছি না নিজের চোখের সামনে। আমার তনু আমার মনে রয়েছে। মা কোথায়? এখনো লাল ওড়নাটা আনলো না কেন? ঠাকুর মশাইও এলো না। আমার বিয়ে কি করে হবে এভাবে? বীর এসে আবার ফেরত চলে যাবে, বলবে বউ তো তৈরি হয়নি। তোরা কিচ্ছু বুঝিস না। মা মা এখনই চলে আসবে। বীর, দেখো তুমি আরো একবার ভেবে দেখো। তুমি সবে মাত্র ওদেরকে একটা খুশির খবর দিয়েছো, এখন তুমি আবার ওদেরকে একটা দুঃখের খবর দিয়ে ধাক্কা দিতে চাইছো বলো? আচ্ছা একটা কাজ করি বীর, বিয়েটা হয়ে যেতে দাও, তারপর আমরা বলে দেব অন্তত বিয়ে পর্যন্ত কয়েকটা দিন তোরা ভালো থাকবে। আরে জেসমিন, আমরা মিথ্যে বলে কাউকে আনন্দ দিচ্ছি না, ইনফ্যাক্ট ওনাদের ঠকাচ্ছি। আর কি দরকার এইসবের? কিন্তু সবাই এটাই ভাবছে যে তনু আমাকে বিয়ে না করার সিদ্ধান্ত কেন নিয়েছে। তোমার বাবা কিছু বলেন না ঠিকই, কিন্তু উনি এই বিয়েতে খুশি নন। আর আমার বাবাও, ওনারা দুজন তনুকে খুব ভালোবাসেন। ওনারা এটাই ভাবছেন যে তনু ওই শখের জন্য আমাকে বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছে। তনুর সত্যিটা জানতে পারলে, তানিয়ার সত্যিটা জানতে পারলে অন্তত পক্ষে ওনাদের প্রশ্নের উত্তরটা তো ওনারা পাবেন। আর তাছাড়া তানিয়ার সাথে সবাই যেইভাবে কানেক্ট হয়ে পড়ছেন না, এটা ঠিক নয়। আর ওনাদের তো কখনো না কখনো বলতেই হবে, তাহলে এখন কেন নয়? দেখো, তোমার বাড়ির লোক আমার বাড়িতে এসেছেন ডেট ফিক্স করতে। আমি এখনই গিয়ে সব সত্যি বলে দিচ্ছি। কিন্তু বীর, তানিয়া তো এখন নেই এখানে, একবার ফিরে আসুক তারপর। অ্যাকচুয়ালি ও না ফিরলেই ভালো। আমার বলতেও ইজি হবে আর বাড়ির লোকেরা বুঝতেও পারবে। বীর তো কিছু শুনতেই চাইছে না, সবাইকে বলার জন্য দৌড়লো। এবার কি করব? ও তো সবাইকে সবকিছু বলে দিতে চাইছে, কিন্তু আমি চাইছি না এখন কাউকে কিছু বলতে। উফ বাবা, এই কি সমস্যায় ফেললে তুমি আমায়। কোথায় গেল মা? মা আরে পার্বতী, আরে এরকম করছিস কেন? কোথায় গেল মা? পার্বতী, নাও এসে গেছে। আয় বাবা, এখানে বস। আমার তোমাদের সাথে খুব জরুরি একটা কথা বলার আছে। কি হয়েছে বীর? সব ঠিক আছে তো? তুই জেসমিনের কাছে গিয়েছিলি তো? ও ভালো আছে তো? হ্যাঁ মা, সবকিছু ঠিক আছে। তাহলে কি হলো? বাবা, আমি এখানে তোমার আর জেসমিনের বিয়ের তারিখ ঠিক করতে এসেছি। তুমি তোমার সিদ্ধান্ত বদল করোনি তো? আমি বুঝতে পারছি না আমি কোথা থেকে শুরু করব। দেখুন, আমি যেটাই বলতে চলেছি, হতে পারে সেটা শুনে তোমরা সবাই রাগ করো, কিন্তু প্লিজ একটু বোঝার চেষ্টা করো। কারণ আমি 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 যেটাই করেছি সেটা কেন করেছি, তার পিছনে কি কারণ ছিল। বীর, আর তুই ভয় দেখাস না, শিগগির বল কি হয়েছে। এখন যেন তানিয়া সত্যিটাও কাউকে না বলে, আমার পুরো খেলাটা উল্টে যেতে পারে। এই কাপড়গুলো ওনার জন্য। মা! পার্বতী, কি হয়েছে তোর? মা, কোথায়? শান্ত হ পার্বতী। আরে এটা তো ওই মেয়েটার গলার আওয়াজ। পার্বতী, আমার লাল ওড়না, আমার লাল ওড়না। মা, কি আমার হয়েছে? লাল ওড়নাটা কোথায়? তুমি আনতে গেছিলে না? আর বীর, কেউ তো আনতে হবে। আর না লাল ওড়না আছে না, বীর কোথায়? মা, আমার বিয়ে কি করে হবে? আমি বউ করে সাজবো।
পুরোহিতের থেকে ডেট ফিক্সড করার ব্যাপারটা ছেড়ে দেওয়া যায় না? আমরা নিজেরাই তো বিয়ের দিনটা ফিক্স করে নিতে পারি, তাই না বীর? কারণ আমার এখন মনে হয় যে আমার সন্তানের আপনাদের সবার কেয়ারের প্রয়োজন, আর আমারও প্রয়োজন। আর সেটা ভেবে আমি আর বীর ডিসাইড করেছি যে আমরা 7 দিন পর বিয়েটা করে নেব। চিনতে পারছো না নাকি না চিনতে পারার ভান করছো তুমি? এই ফটোজ, এই ফটোজগুলো মিথ্যে? সেটাই তো আমি জানতে চাই। তনু, কি হয়েছিল? কেন তুমি সবার থেকে পালিয়ে বেড়াচ্ছ, আমার থেকে পালিয়ে বেড়াচ্ছ? তনু, তুমি আইডিয়া করতে পারছো গত 6 মাস আমি তোমাকে ছাড়া কিভাবে বেঁচে এসেছি? এই তো বীরের তনু। বীর আর তনুর দূরত্ব কমে যাওয়ার সময় এসেছে। আমার যেন কেমন মনে হচ্ছে বীর এই বিয়েতে মোটেই খুশি নয়। আই এম সরি মা, বাবা, আমি জানি যে হঠাৎ করে এরকম একটা নিউজ আপনাদের সবার কাছে খুবই শকিং, কিন্তু এখন আমার মনে হয় আমার সন্তানের জন্য এটাই কারেক্ট ডিসিশন। তাই সেই জন্য আমি ভাবলাম দেরি করে লাভ কি হবে। আমি ঠিক করেছি তো মা? তনু জানে এই বিষয়টা? বীর, আজ ডক্টর আমাদের আল্ট্রাসাউন্ড করতে ডেকেছিলেন না? আমাদের অলরেডি লেট হয়ে গেছে, আমরা যাই। মা, ওকে চলো। বেআই মশাই, আপনার কি মনে হয় বীর আর তনুর মধ্যে কোনো সমস্যা হয়েছে? জেসমিন, কি করছোটা কি? ছাড়ো। আমি বলছিলাম না সবাইকে সত্যিটা কেন বলতে দিলে না? কেউ দেখছি আমার কথা ভাবছে না, কেউ এটা বুঝতেই চাইছে না যে আমি মা হতে চলেছি। আমার একটু শান্তির প্রয়োজন। আর বীর, তুমি যদি আমাকে টেনশনই দেবে তাহলে বিয়ের জন্য হ্যাঁ করলে কেন? কি সব বাজে বাজে বকছো? আমি তো ভিতরে শুধু কি তোমার কি মনে হয় এসব খুব সহজ আমার জন্য? বীর, তানিয়াকে এখানে নিয়ে আসার সিদ্ধান্তটা আমরা দুজনে একসাথে নিয়েছিলাম। এখন সবাইকে সত্যি বলে দেওয়ার সিদ্ধান্ত তুমি একা নিতে পারো না। আর এসব একেবারেই সহজ নয় আমার কাছে। তনু আমার দিদি ছিল, ওর প্রতি আমারও কিছু ইমোশনস আছে। এর থেকে বেশি আর কি বলতে পারি তোমাকে? আর বীর, আমিও তো কত দুঃখ সহ্য করেছি। প্রথমে অমৃতের আমার জীবন থেকে চলে যাওয়ার দুঃখ, তারপর তনুর সত্যিটা সবার কাছে লুকিয়ে রাখার দুঃখ, আর তারপর অমৃতের সন্তানকে জন্ম দিয়ে একা বড় করার দায়িত্ব। তুমি ভাবতেও পারবে না বীর, আমি নিজেকে কি করে সামলে রেখেছি। আগে তুমি আমাকে এগুলো থেকে বেরোতে তো দাও। যখন তুমি আমার পাশে থাকবে বলেছো তখন আমাকে একটু সামলাতে দাও সবকিছু। ঠিক আছে, শান্ত হও একটু। এই বিয়েটা শুধু আমার দায়িত্ব অমৃতের সন্তানের জন্য, কিন্তু আমি তনুকে কোনোদিনও ভুলে থাকতে পারবো না। আমি সবসময় ওকেই ভালোবাসবো।